আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিকাশ থেকে ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। তো এতে যেমন আপনাদের সময় বাঁচবে এবং আপনাদের টাকাও বাঁচবে। এক্সাম্পল যদি আপনার বিকাশে অর্থ থেকে থাকে সেটি কিন্তু ক্যাশ আউট করতে গেলেও 20 থেকে 20 টাকার মতো এবং 15 টাকার মতো খরচ যাবে হাজারে। তারপরে এখান থেকে অনায়াসেই কিন্তু ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে নিতে পারেন। তো তার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে বিকাশ অ্যাপে। তো আপনারা আপনাদের বিকাশ অ্যাপটি হচ্ছে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে দেখুন প্রথমে এমন থাকবে। তো আপনারা এমন থাকা অবস্থা হচ্ছে যে নিচে একটি আরও দেখুন আরও যে দেখুন যে অপশনটি আছে এখানে আপনারা হচ্ছে প্রেস করে দিবেন। তো আমি এখানে প্রেস করে দিলে যে নিচে দেখুন বিকাশ টু ব্যাংক একটা অপশন রয়েছে। তো বিকাশ টু ব্যাংক অপশন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড। তো ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা নিতে চান সেক্ষেত্রে একটু বেশি ইনফরমেশন দেওয়া লাগবে, আর আমি এখন নিব হচ্ছে ভিসা কার্ডে নিব, তার জন্য নিচেরটা প্রেস করে দিচ্ছি। তো এখানে হচ্ছে 16 সংখ্যার আপনার কার্ডটি আপনি দিয়ে নেবেন। আমি আমার কার্ডটি এখানে তুলে দিচ্ছি। আপনারা আরেকবার চেক করে মিলাই নেবেন যে আপনার দেয়া কার্ডটি ঠিক আছে কিনা, কারণ ভুল নাম্বার দিলে হয়তো অন্য নাম্বার চলে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। নাম্বারটা হচ্ছে পুনরায় ভালো করে চেক করে নেবেন। তো আমার নাম্বার ঠিক আছে, আমি এবার নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম এখানে চলে আসবে এবং আপনার ভিসা কার্ডের ইনফরমেশনটাও চলে আসবে। তো এখন এখানে আপনি হচ্ছে আপনার অ্যামাউন্টটা উল্লেখ করে দিবেন। ফর এক্সাম্পল আমি 1000 টাকা হচ্ছে ট্রান্সফার করব বিকাশ থেকে ব্যাংকে। তো 1000 টাকা করে আবার নেক্সট ট্যাবে ক্লিক করে দিবেন। নেক্সট ট্যাবে ক্লিক করার পরে এখানে আপনার পুরো বিস্তারিত আসতেছে টাকার পরিমাণ এবং এর জন্য কত টাকা চার্জ কাটবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ক্যাশ আউট যখন করবেন তখন কিন্তু প্রিয় নাম্বারে ক্যাশ আউট করলেও প্রায় আমাদের 15 টাকার মতো চার্জ কাটে। তো সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যদি সরাসরি ব্যাংকে টাকাটা নিয়ে নেন তাহলে 12 টাকা 50 পয়সা হাজারে আপনার চার্জ কাটবে। তো এই ক্ষেত্রে যেটা হয়, আপনি কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু ব্যাংকে টাকাটা ডিপোজিট করতে পারেন। তো আমি এখানে আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমার পিন নাম্বারটি দেওয়া শেষ। এবার আমি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তা এখন আমি ট্যাপ করে দিব। তো দেখুন আমার কিন্তু এই যে বিকাশ টু ব্যাংকে টাকা পাঠানো সফল হয়েছে, একটা মেসেজ আসছে। এখন আমি আপনাদের দেখাবো যে আমার ব্যাংকে টাকাটা ঢুকতে কতক্ষণ লাগে। দেখুন এখানে বিকাশের মেসেজটা আমরা পেয়েছি, আমাদের ব্যাংকের থেকেও এখন মেসেজ চলে আসবে। তো এই দেখুন দর্শক, এখানে কিন্তু আমার একটা এনসিসি ব্যাংকের একটা মেসেজ চলে আসছে। আমার এই যে এনসিসিতে হচ্ছে 1000 টাকা ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার 1000 টাকা হচ্ছে আমার ডিপোজিট হয়েছে, সেই মেসেজটা আসছে এবং আমার কারেন্ট ব্যালেন্স শো করতেছে। আমার প্রিভিয়াস ব্যালেন্স ছিল 540 টাকা, এখন 1000 সহ হচ্ছে 1523 টাকা, মানে 1540 টাকা আর কি। তো এই হলো আজকের ভিডিও দর্শক। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট। এবং আমার চ্যানেল হচ্ছে টেক এবং আর্নিং রিলেটেড বিভিন্ন ভিডিও পাবেন। তো আশা করি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।